हेलो गुड मॉर्निंग। आज के हमार रेसिपि हलो रुई माछेर रेजाला। तार जोन्नो आमी एकटा पेन बसिए दिएछि, पेनेर मধ্যে जल निয়েছি আর পেঁয়াজ কেটে ওটাকে আমি সেদ্ধ করে নেব। তারপর এটা ঠান্ডা করে পেস্ট বানাবো। এখানে মাছ নিয়েছি, মাছগুলোকে আমি নুন দিয়ে মেখে রেখে দিয়েছি। নুন দিয়ে মেখে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছি। হলুদ দিব না, রেজালাতে হলুদ দিতে সাদা সাদা থাকলে ভালো লাগে। এখানে নিয়ে আছে আমি গরম মশলা পাউডার, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা নিয়েছি, জায়ফল, জয়িত্রী, 3টে এলাচি, 4টে লবঙ্গ আর দারচিনি, সাদা জিরে। আর ওখানে নিয়েছে এটা জয়িত্রী নিয়েছে। আর এখানে নিয়েছে আদা আর জায়ফলটা আমি লাস্টে গ্রেট করে দিয়ে দেব। তারপর নিয়েছি কেওড়ার জল, এখানে 1 চামচের মতো কেওড়ার জল নিয়েছি। এখানে নিয়েছি গোলমরিচ পাউডার আর নিয়েছি আদা রসুন পেস্ট। এখানে নিয়েছি টক দই 2 চামচের মতো আর নিয়েছি চালমগজ, পোস্ত আর কাজু একসঙ্গে ভিজিয়ে রেখেছি। এটা দিয়ে পেস্ট বানাবো। আর রেজালার মধ্যে এটাই মেন। এই দিয়ে আমি রান্নাটা করব। এখন আমি পেঁয়াজটাকে সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমি জল থেকে উঠিয়ে এটা ঠান্ডা করে নিব, তারপর আমি একটা পেস্ট বানাবো। আর এদিকে মাছগুলো ভেজে নিয়েছি। এবার পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, ফোড়ন দিব আমি শুকনা লঙ্কা দিয়েছি 2টা, এলাচি দিয়েছি 3টে, দারচিনি দিয়েছি 2 টুকরা ছোট ছোট, আর দিয়েছি জয়িত্রী। এখানে আছে গোলমরিচ, লং আর হলো সাদা জিরে। ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি সেদ্ধ করা পেঁয়াজটা পেস্ট করেছি ওটা দিয়ে দেব। দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব মশলাটাকে। হেভি টেস্টি হয় এই রেসিপিটা। পোলাও বা ফ্রাইড রাইস, প্লেন রাইস সবার সঙ্গেই ভালো লাগবে খেতে। এখন দিয়ে দেব আমি আদা রসুন পেস্ট। দিয়ে একদম মিক্স করে আমি খুব ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। এখন দিয়ে দেব আমি বিট লবণ আর গোলমরিচ পাউডার, পরিমাণ মতো নুন, আর কাঁচা লঙ্কা দিয়ে দেব 3টের মতো। দিয়ে আবার ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। খুব ভালো করে আমি এটা নাড়াচাড়া করে দিব, না তো নিচে লেগে যাবে। পেঁয়াজ রসুন আদা কষানো হয়ে গেছে। এখন আমি রেজালার মেন যেটা ওটা দিয়ে দিচ্ছি। কাজু আছে 10-12টা, আর চালমগজ নিয়েছি 2 চামচ, আর পোস্ত নিয়েছি 2 চামচ। এগুলো একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি, পেস্ট করে দিয়ে দিলাম।
এখন আবার ভালো করে আমি পেঁয়াজের সাথে মিক্স করে দিচ্ছি। এখন গ্যাসের স্টিমটা আমি একদম লো করে দিব। আমি টক দই দিয়ে দেব, 3 চামচের মতো টক দই দিচ্ছি। দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষাতে নাড়াচাড়া করে দিব, যাতে দইটা ফেটে না যায়। খুব ভালো করে এটা নাড়তে লাগবে। আর স্টিমটা আমি লোয়ে রেখেছি। খুব ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি। এখন আমি মিষ্টির জন্য একটু মধু দিব, আধা চামচের মতো মধু দিব। মধুটা দিয়ে আমি ভালো করে মিক্স করে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি গরম জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন গ্রেভিটা 3 মিনিটের মতো হতে দেব, তারপরে মাছগুলো দিয়ে দেব। গ্রেভিটা ফুটে উঠেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা কাতলা মাছ দিয়ে হবে, সেম প্রসেস। এটা আমি রুই মাছ দিয়ে করেছি। মাছগুলো দিয়ে আমি দিয়ে দেব কেওড়ার জল, 1 চামচের মতো কেওড়ার জল দিয়েছি। আর দেব গরম মশলা পাউডার। আর এখন আমি জায়ফলটাকে একটু গ্রেট করে দিয়ে দেব। গ্রেটার দিয়ে একটু গ্রেট করে আমি জায়ফলটা দিয়ে দিয়েছি। হয়ে গেছে আমার রুই মাছের রেজালা। এখন আমি গ্যাস অফ করে দিয়েছি। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর সার্ভ করেছি রুই মাছের রেজালা। হেভি টেস্টি হয় খেতে।